আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওর সেকেন্ড পার্ট। তখন যুধিষ্ঠির বলতেছে, আমি এখানে থাকবো না, আমার ভাই যেখানে আছে সেখানে নিয়ে চল। এর ভিতরে যুধিষ্ঠির খেয়াল করলো দুর্যোধন একটা দেখা যাচ্ছে খাটে শুয়ে শুয়ে আঙুর খাইতেছে, সেই মজা হয়ে। যুধিষ্ঠির বললো, এটা কোন ধরনের ঘটনা হলো যে দুর্যোধনের কারণে দেখা যাচ্ছে এই কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, সেই দুর্যোধন স্বর্গে আছে আর আমার ভাইটা স্বর্গে নাই, এটা কেমন হলো, এটা কিভাবে হয়? তখন দেবতারা বলতেছে, দুর্যোধন যুদ্ধক্ষেত্রে বীরের পরিচয় দিছে এবং সে ভীত হয়নি, এর জন্য তার স্থান স্বর্গে হয়েছে। যাই হোক, পরবর্তীতে যুধিষ্ঠিরকে সেই নরক, মানে যেখানে তার অন্য সহোদরদেরকে রাখা হয়েছে সেখানে নিয়ে এলো নরকে। যুধিষ্ঠির যখন যায় তখন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী যে বর্ণনা দিছে নরকের, যে বর্ণনা বা মহাভারতের যে নরকের যে বর্ণনা আছে, সেই বর্ণনা ভয়ঙ্কর। দেখা যেতেছে পাতাগুলো, গাছগুলো নাই, শুধু খালি দেখা যেতেছে ওই কাটা জাতীয় বৃক্ষ বা ঘুষ, আগুন, সাপ ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা কি, পৃথিবীর চূড়ান্ত যে বিষয়গুলো আছে সেগুলো সব জায়গায় সমান। আপনি ইসলাম ধর্মে যদি দেখেন, স্বর্গের যে বর্ণনা আছে, সনাতন ধর্মের যে স্বর্গের বর্ণনা আছে সেম টু সেম, খ্রিস্টান ধর্মের যে এই স্বর্গের বর্ণনা আছে সেম। আবার ঠিক নরকের বর্ণনাও তাই। মানে চূড়ান্ত জায়গায় যে আমরা, সর্বশেষ পর্যায়ে যে আমরা সবাই ওই জায়গাটা একাকার। যাই হোক, আবার যদি কবিদের ভাষায় যদি দেখি, জন মিল্টন, দান্তে, এদের যে কাব্যে যে দেখা যাচ্ছে নরকের যে বর্ণনাগুলো আসছে কাছাকাছি 19-20, হয়তো আগুন এক জায়গায় একটু বেশি, এক জায়গায় একটু কম। যাই হোক, যখন যুধিষ্ঠির সেই নরকে গেল, তার বসে দেখলো আত্মহাকার, দেখা যাচ্ছে চিৎকার চেঁচামেচি, গন্ধ, মশা মাছি, একটা নারকীয় পরিবেশ। নরকে তো নারকীয় পরিবেশ থাকবে। যাই হোক, তখন যুধিষ্ঠির উফ, কোথায় নিয়ে আসলেন, আমি এখান থেকে বের হতে চেয়েছি। তখন তার পিছন থেকে তার ভাইরা, তার ভাই দ্রৌপদী সবাই ডাকলো, আমি কর্ণ, আমি ভীম, আমি অর্জুন, আমি সহদেব। তখন যুধিষ্ঠির বলল, আমার ভাইরা তাহলে এখানে আছে, এত কষ্টে আছে আমার ভাইরা, আমার প্রিয়জনরা, আমি এদেরকে রেখে আমি স্বর্গে থাকতে পারবো না, আমি এই নরকেই থাকবো, আমি স্বর্গে যাব না। যদি স্বর্গে যেতে হয় আমি আমার ভাইদেরকে নিয়ে যেতে চাই, আমার ভাইয়েরা যেখানে থাকবে আমি সেখানেই থাকবো, আমার প্রিয়জনরা যেখানে থাকবে আমি সেখানে থাকবো, আমার প্রিয়জনরা কষ্টে থাকবে আর আমি আরামে থাকবো, এমন আরাম আমার দরকার নাই। তখন দেবতারা বলল যে, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অর্ডার দিছে, আপনি যা বলবেন আপনার সকল মনের ইচ্ছা পূরণ করা হবে, আপনার ভাইরাও স্বর্গে যাবে। এর ভিতরে দিচ্ছে আমরা ক্ষমাপ্রার্থী, আপনাকেও নরক দেখাইতে হলো, কারণ প্রত্যেকটা রাজাকে নরক দেখাইতে হয়, কারণ ভুল ত্রুটি আছে। কারণ এর ভিতরে আবার কুরুক্ষেত্র যুদ্ধে ওই যুধিষ্ঠির একটা কৌশল অবলম্বন করছিল, সম্ভবত এই কৃষ্ণের পরামর্শে। যাই হোক, এই কারণে আপনাকে দেখানো হলো। তখন দেশে ধর্ম চলে আসলো যুধিষ্ঠির কাছে। তখন ধর্ম বলল যুধিষ্ঠিরকে যে, আমি তোমার ব্যবহারে খুবই সন্তুষ্ট হয়েছি। তখন যুধিষ্ঠিরকে ওই কি একটা যেন স্নানের জায়গা আছে, গোসলের জায়গা আছে, সেখানে তাকে গোসল করায় পবিত্র স্নান দিয়ে তখন তার এই যে যে মনুষ্যত্ব যে দেহটা সেটা বর্জন করে দেবতার রূপটা নেয়। আসলে ঘটনা হলো, পৃথিবীর মহাপুরুষগুলো, আমি যেটার উদ্দেশ্যে বলতে চাইছিলাম, পৃথিবীর মহাপুরুষগুলো চরিত্র প্রায় একই ক্যাটাগরির হয়। তারা মানুষের কল্যাণ চায়, তারা সবসময় তার প্রিয়জনদেরকে ভালো রাখতে চায়, তার ভাইকে ভালো রাখতে চায়। সে মনে করে আমার প্রিয়জন যদি কষ্টে থাকে তাহলে আমিও কষ্টে থাকবো, আমি আমার প্রিয়জনদেরকে কষ্টে রেখে আমি কখনো ভালো থাকবো না। ওই যুধিষ্ঠির সে একটা সামান্য কুকুরের কারণে কিন্তু দেখা যেতেছে স্বর্গ ছেড়ে দিতে চাইছিল, যে আমি আমার ভক্ত, আমার যে যে ভালোবেসে আমার যে ভক্ত আসছে তার কারণে আমি স্বর্গ ছেড়ে দেবো, তারপর আমি আমার ভক্তকে ছাড়ব না। পৃথিবীর সকল মহাপুরুষদের চরিত্রটা হয়।
আর আমরা মহাপুরুষদের চরিত্রগুলো পড়ি কেন? কারণ যাতে আমাদের নিজেদেরকেও মহাপুরুষ হতে মন চায়। এই ছোট ছোট গুণগুলো আমাদের ভিতরে একসময় আস্তে আস্তে আসবে। গাছ সহজেই গাছ হয়, থাকলে গাছে পাতা। মানুষ কিন্তু মানুষ নয়, থাকলে কাঁধে মাথা। শুধু কাঁধে মাথা থাকলে মানুষ হয় না, মানুষ হতে হয়। মানুষের একটা প্রসেসিং, এই প্রসেসিংয়ের ভিতরে অন্যতম সবচাইতে উপায় হলো বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়া, বিখ্যাত বইগুলো যেগুলো আছে, মহাপুরুষদের যে বইগুলো আছে এগুলো পড়া, হোক সেটা যে ধর্মের মানুষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।